একটা ডোজ দিলাম আর কি, পরে চিন্তা করেন হুজুর কি করলো রে, কারণ ডাইরেক্ট কোনো কথা বলবো না, অ্যাঙ্গেলে মার হবে, এখানে কেউ বাদ যাবি না, ধরে কোন কথা ঠিক কিনা। নূহ সাল্লাম কার দিয়ে একটা নৌকা তৈরি করতেছেন, এই দুনিয়ার প্রথম যানবাহনের নাম হলো নৌকা, জোরে বলেন নাম কি? এমন সময় এক বুড়ি মানুষ এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বন্যা নামক একটা গজব আসবে, বন্যা কি নামক? বন্যা নামক একটা গজব আসবে, এই গজবের নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু নৌকার বেড়া যারা থাকবে বাঁশাড়ার তলে আলুর বাগুরের মধ্যে লুকা থাকা লাগবে, ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো টেনশন, কথা কয় না, টেনশন আছে? বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি চড়বার চায় তাহলে নৌকার মধ্যে কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়তে গেলে একটা জিকির করা লাগবে, সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ নবিয়ুল্লাহ এটা কি? ঠান্ডার পানি দিয়ে গেছে, 38 বছর হচ্ছে ওদের বয়স, এখনো টেজত এক কাপ চা খাইনি। আমি সেই দিন চা খাবো যেদিন আমার সামনে বসা সবাই এক কাপ করে খাবে, এটা ইয়ে না। আপনি খালি হুকুম করার কি, আপনি সভাপতি, এরা কুটি গেল আপনি খান স্যার, আপনি খান। তাহলে নৌকায় চড়তে গেলে শর্ত হলো কি? নৌকায় চড়তে হলে জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে, বুড়িমা, আপনার কোনো টেনশন নাই, বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকা উঠাবো। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, খুব খেয়াল করবেন, বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললেন? এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা, বন্যা গজবে তুমি আমার হাত ধরে তুলবা, তুমি অত্যন্ত ভালো মানুষ, তোমার মতন ভালো মানুষ কেউ নাই, বন্যা গজবে একটা বুড়ি মানুষের হাত ধরে তুমি নৌকা তুলবা। আপনারা বলেন তো, বুড়ি এটি নূহুর কোনো প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো প্রশংসা চলবে না, প্রশংসা করতে হবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক না? প্রধানমন্ত্রী আমাকে রাস্তা বানিয়ে দিছে, প্রধানমন্ত্রীর বাপের টাকা। এক কথা খেয়াল করবেন, অশকুরুলি, আল্লাহর কোরআন, এটি বাজে কোনো গপ্প চলবে না। আল্লাহর কোরআন, অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? যদি না করে অন্য কারো শুকুর গুজার করো, ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন কুফরি করো না, করলেই তুমি কাফের হয়ে যাবে, করলেই কাফের। বন্যা নামক গজব শুরু হয়ে গেল, নৌকা ভাসতে ভাসতে যদি পর্বতের উপরে চলে গেল, এই গোটা পৃথিবী যত পাহাড় পর্বত আছে সব পানির তলে 40 হাত ডুবে গেল। 40 হাত, ধরে কোন কয় হাত? বন্যার পানি কমে গেল। নূহ নবীর পাহাড় যদি পর্বতে এসে লেগে গেল, আল্লাহ ডাকতে বলে, নূহ, নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা।
আল্লাহ বলে নুহুরে বুড়ির খবর কি? নুহু বলতেছে আল্লাহ আমার মনেই নেই। কি বুঝলেন? কঠিন মুসিবত শুরু হলে একটা নবী পর্যন্ত একটা বুড়ির কথা মনে থাকতে পারে না। আর অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। আপনি যে পীরক ধরছেন ওই পীরের হাতে আর বই মুরিদ হয়নি, আপনি খোঁজলে দেখবেন। তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন। একটা হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বড় বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। মৌলানা যারা এরকে বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে এই শালা 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। রাসূল জিজ্ঞাসা করলেন, খাদিজা আপনি আমার বিবি, আমি আপনার নবী? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। সঙ্গে সঙ্গে খাদিজার ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাওয়ার জন্য যদি কাউকে ধরবার চাও তাহলে পীর ধরা চলবে না, আল্লাহর নবীকে ধরতে হবে। আমার সঙ্গে সবাই একটু সুর সুর করে কবেন, উপায় নাই রে ছেলেরে, তোমরা জীবনে বহু গান গাইলে, একটা গান গাও, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়া যাবে, এই কথা শোনেন, অন্য কোনো দিকে হো 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 যা হয়, নবী বিনে আল্লাহ পাওয়া যাবে? যখন পাওয়া যাবে, তাহলে সেই নবীকে ধরতে গেলে আমাদের কি ধরা লাগবে? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নেই। দেখছেন আল্লাহ কয় নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে সব যখন ধ্বংস হচ্ছে বুড়িও ধ্বংস। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। ঠিক কিনা বলেন? আজগুবি কথা বলা যাবে, বদরুল রশিদ মরে গেছে বলা যাবে? আপনাকে জামাইলে বাজার চা খেলাম, 2-3 জন এসে বলতেছে হুজুর আমাকে এলাকাত মরার গুজব উঠছে। আচ্ছা অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে, আবার অ্যাক্সিডেন্ট ছাড়াও তো মানুষ মরতেছে, জোরে কথা কর না কেন ভাই? তো আজগুবি, এটা হলো আজগুবি, তদন্ত না করেই কয় মরছে। এ পর্যন্ত কয়েকবার হাত মারলো, কয়েকবার, একবার না। একবার আমি বগুড়া শহরে আছি বাসায়, আর লোকজন হোক মাটি দেওয়ার জন্য আমার গ্রামের বাড়ি গেছে। তা আব্বা তখন জীবিত আছিল, তখন আমাকে মোবাইল করে বলতেছে বাবা তুই কুটি রে, আমি বললাম বাসার মধ্যে আছি, তাড়াতাড়ি আয় তো কবর দিয়ে বেড়াচ্ছে, তুই তাড়াতাড়ি আয় তো কবর দেওয়ার জন্য আছে। হায় হায় রে, এর নাম হলো আজগুবি। আজগুবি শেরপুরের মানুষ তো বুঝতেছেন অজাতা, জোরে কোন কি জাতা? অজাতা কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ের বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, যে ঝুবড়ি বাড়ির থাকে ওই বাড়িও পর্যন্ত কিছু হয়নি। আমি তাইফে যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম, হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। রাসূলকে কোলে নিয়ে হালিমা লালন পালন করছে। ওই সময় যেমন বাড়ি ছিল এখনো তেমন বাড়ি আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করবে আমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, সেই 1400 বছর আগে, 1500 বছর আগে নবীকে কোলে নিয়ে হালিমা দোল দিয়েছে, আর সেই বাড়ি এখন এইরকমই আছে। আমি মদিনায় গিয়ে দেখলাম মা ফাতেমার বাড়ি, যেরকম বাড়ি সেই রকমই আছে। যতই বন্যা হোক, গজব হোক, ঝড় হোক, এইগুলো আল্লাহ ধ্বংস করবে না। সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ কোরআনে বলেছেন ভ্রমণ করে দেখো
মিথ্যাবাদীর পরিণতি কি আর সত্যবাদীর অবস্থা কি, এগুলো তোমরা ভ্রমণ না করলে বুঝবার পারবা না। এগুলো দেখা দরকার, দেখলে ইমান বাড়ে। ইমান বাড়ে না কমে? বাড়ে। হ্যাঁ, নূহ নবী ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা, নূহ নবী বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, যে কোনো সময় ডাক আসবি। আগে থেকে সাইজ হয়ে বসে থাকা লাগবে, সাইজ হইয়া বসে থাকা লাগবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ তুমি মুসলমান না হবে। যে কোনো সময় তোমাদের সামনে মৃত্যু আসবে, তোমাদেরকে সাইজ হয়ে মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। জোরে কোনো কথা ঠিক কি না? সাইজ হয়ে আল কাটতে কাটতে মরতেছে, দুনিয়াদারি বিল্ডিং করতে করতে মরতেছে, সাইজ হওয়াটাই ভাই। সাইজ 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 বোঝেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন, গান আছে না নাই? ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারেতে। 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। 1 নম্বরে যাবেন? যান, ঘুরে আসেন। হ্যাঁ, তাও বলছে ঠিক আছে। চাদর উলিয়ে যাবেন, থুয়ে যান, চাদর থুয়ে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিন্তু তোমার ঝুবড়ি বাড়ি যেমন বাড়ি তেমনই আছে, তোমার কিছু হয় নাই। ও বুড়িমা, আমি নবী হয়ে জানতে চাই তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে সব ধ্বংস হলো, আল্লাহ তোমাকে হেফাজত করলো। আমি নবী হয়ে তোমার কাছে জানবার চাই। সুবহানাল্লাহ। তুমি এমন কি আমল করলে বুড়িমা যে আমল করার কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, তোমার বাড়িও কিছু হলো না, তোমার কিছু হলো না। সঙ্গে সঙ্গে বুড়ি বলে নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি বুড়ি ঈমান গ্রহণ করার পরে বিশ্বাস করেছি দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তা কথা কয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? চড়কের উপরে বসে আছেন বাবা আসর, রশি ধরে টানতেছে, নিচে আগুনের দাও দাও করে আগুনের চুলা জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে ইব্রাহিম যদি চান আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, একটা ফাঁকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, যদি আপনি চান। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনি চান 600 পাকা লাগবে না, 1 পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই কে?
তাই আমি জিব্রাইল, এই তুই কে? তুই খালেক না মাখলুক সেটা কর। হচ্ছে আমি মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। খালেক কে? আর আমরা? আপনারা বলেন তো ফেরেশতা বড় না মানুষ বড়? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমিও মাখলুক, আমিও মাখলুক। একজন মাখলুকের কাছে কোনোদিন সাহায্য চাইতে পারে? হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহ কয়, ইব্রাহিম চড়কের উপরে তুই আমাকে স্মরণ করলি, আমি আল্লাহ ভুলে যাইনি রে। যেখানে তোকে ফেলে দেওয়া হবে আমি ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ। তখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছু আসেনি দুনিয়ায়। সর্বপ্রথম ইবাদতের নাম হলো জিকির। আজকে আমাদের অনেকের কাছে জিকিরকে অনীহা মনে হয়। জিকির আবার কি? কিন্তু আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, এ কথা আল্লাহ বলেনি। যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, যে আমার জাকাত দেয় আল্লাহ আমি জাকাত দেই, এ কথা কোনো জাকাতই নেই। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে জিকির 1 কোটি গুণ দামি ইবাদত। খালি দামি না, 1 কোটি গুণ বেশি দাম হলো জিকিরের। আপনি মন চাইলে সবসময় নামাজ পড়তে পারবেন না, পারবেন? আপনি চাচ্ছে মন আমি নামাজ পড়বো, সূর্য যখন অস্ত যাচ্ছে পড়া যাবে, দ্বীপ হয়ে পড়া যাবে, ওঠার সময় পড়া যাবে, যাবে না। আপনি মন চাইলেই সবসময় জাকাত দিবার পারবেন না। জাকাত কিন্তু বছর অন্তে হিসাব করে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনি মন চাইলে সবসময় হজ করতে পারবেন, কিন্তু আপনি মন চাইলে সব সময় পাক থাকেন না পাক থাকেন, যে অবস্থায় থাকেন না কেন সব সময় জিকির করা যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন জিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ হলো সব সময়, বেশি বেশি। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে আল্লাহ তার ভিতরে একটা জিনিস আছে, নাম হলো কলব। জোরে কর, নাম কি? এই কলবটা আল্লাহ তাজা রাখবে জিকির করলেই। লিকুল্লি শাইন সেকালাতুন সেকালাতুল কলবি জিকরিল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা সেই জিকির করতে কি আপত্তি করতেছেন? হ্যাঁ, তাহলে জবান খোলে পুরুষ মানুষের মতো সবাই জবান খুলে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু চাপেন, একটু চাপে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে হয়েছে কিসের হয়? ওখানে কথাবার্তা কিসের হয়? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি বসবার চান? এই আপনারা কি বসবার চান? এই তো বসবার বললে সরা যায়, দেখেন বসতে বললে যারা সরে যায় এরা কি? না না না, মেয়ে মানুষদের মধ্যে একটা অভ্যাস আছে। কোনো মেয়ে মানুষ বাড়িতে এসে দাঁড়িয়ে থেকে গল্প করতেছে, হয়তো আর একটা মেয়ে বলতেছে বসেন, তখন আমার কাজ আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে গল্প করবে, কিন্তু বসবার বললি আমার কাজ আছে। এখানে 1 ঘন্টা বসা, 1 ঘন্টা ঘড়ি ধরে কয় ঘন্টা? 1 ঘন্টা বসবেন, 60 বছর বেরিয়ে
অহংকার মুক্ত নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেবে। রিয়াজুল জান্নাহ রাসূল বলেছেন দুইটা। পৃথিবীতে রিয়াজুল জান্নাহ কয়টা? রিয়াজুল জান্নাহ মানে কি? জান্নাতের টুকরা। এক নম্বর রিয়াজুল জান্নাহ যারা হজ করছেন তারা দেখছেন, রাসূল যে মেম্বরে বসে খুতবা দিতেন সেই মেম্বর থেকে রাসূলের রওজা মোবারক পর্যন্ত ওই ফাঁকা জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর দুই নম্বর রিয়াজুল জান্নাহ হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, এই মাহফিলকে বলা হয় জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের টুকরার মধ্যে বসা এটা কি? এটা ভাগ্যবানদের ব্যাপার, সবাই বুঝতে পারবেন না। এই জন্য এরা খুব ছোট জায়গা করছেন, জায়গাটা খুব ছোট হয়েছে, আবার বেড়াও দিয়েছে, শীতের দিন তো। যাই হোক, আপনারা একটু জমে জমে বসবেন। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দুরা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসায়ে সওয়াব মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ফজলুল হক। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ কোরবান আলী। আপনি ফজলুল হক? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন খান। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহর পাগল। কার পাগল? আপনারা কার পাগল? হ্যাঁ, আপনাদের বাড়িতে ল্যাপ তোষক আছে না নাই? আছে। সেই ল্যাপ তোষকের মায়া উপেক্ষা করে এই খেরের উপরে বসে থাকা, মাটি মনে হয় ভিজা ভিজা ঠেকতেছে। আসলেই তো তাই। একমাত্র আল্লাহর পাগল ছাড়া এই শীতে ল্যাপ তোষকের মহব্বত বাদ দিয়ে খেরের উপরে যারা বসে থাকবে,
জীবনে তেমন কিছু আমল করতে না পারলেও আজকের এই আমলটা আল্লাহ কবুল করে নেবে, বিশ্বাস করা লাগবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ তাআলা একটা ওসিলা খুঁজবে, ঠিক কিনা বলেন? হয়তো শেষে দেখা যাবে নান্দুরার মাহফিলে বসার কারণে আল্লাহ মাফ করে দিল। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদের দীর্ঘ কয়েক বছর পরে রাতের মাহফিল, গত বছর একটা দিনে করছিলাম, ঠিক না, পাশেই, হ্যাঁ ভাদার কয়েক বছর হলে আপনাদের শেরপুরে আমাকে রাতে মাহফিল করতে দেয়নি, গতবার একটা করছি দিনে। আলহামদুলিল্লাহ, অনেক বছর পরে আল্লাহ তাআলা আপনাদের মাঝখানে নিয়ে আইছেন। আপনারা শুনেছেন ডিসেম্বর মাসের 1 তারিখে আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি টাঙ্গাইল ওয়াজ করতে আসতে গিয়ে ওই সিরাজগঞ্জের ভিতরে আমার গাড়ি ভেঙে চুরমার হলেও আল্লাহ পাক আমাকে ভাঙেনি। হয়তো এমন হতে পারে আপনাদের এই মাহফিলের জন্য আল্লাহ আমাকে হায়াতে রাখছে। সুবহানাল্লাহ। আমার বুকে খুব আঘাত লাগছিল, প্রচন্ড আঘাত, এবং এই হাতটা এখন আমি উপর দিকে তুলতে পারি না। ডাক্তার বলেছে কিছুদিন ওয়াজ বন্ধ রাখলে ভালো হয়, কিন্তু কোনটা আর বন্ধ রাখি? যেটাই বন্ধ রাখতে চাই সেটাই বলে সর্বনাশ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শারীরিক সুস্থতা সহকারে আপনাদেরকে এবং আমাকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি। আপনারা যদি বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এতে বক্তার লাভ না লস? আপনারা যদি নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে নেতা ভোটে উঠে যাবে, ঠিক না? তাহলে নেতার প্রশংসা করলে কার লাভ হলো? তাই প্রশংসা করলো তার লাভ হলো না নেতার লাভ হলো? কিন্তু আপনারা যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কোনোই লাভ নেই। কিন্তু যারা প্রশংসা করলো তারা এত লাভবান হলো যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। তাহলে আমরা প্রশংসা করব কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা উচিত না। কেবলমাত্র একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ, এই পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, বহু ধর্ম, হিসাব নেই। আমরা সাধারণত জানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক কিনা বলেন? এছাড়াও কিন্তু আরো ধর্ম আছে, আছে না নাই? আপনারা বলেন তো কোন ধর্ম আল্লাহর কাছে কবুল? এটা বক্তার কথা না আল্লাহর কথা? আমি যদি বলি তাহলে সরকার আমাকে গ্রেফতার করবে, কারণ বক্তা সাম্প্রদায়িক ওয়াজ করতেছে। কিন্তু আল্লাহ যদি বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া, খুব খেয়াল করে শুনবেন, আমরা কেন আল্লাহর প্রশংসা করব? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা লা ইউকবালা মিনহু, অবশ্যই সেই ধর্ম কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আমরা সেই ধর্মের মুসলমান। খুশি না বেজার? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম,
যেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? আপনাদের মনে আছে? মনে নাই? দেখছেন, আমরা একটা জগতে ছিলাম কিন্তু আমাদের মনে নেই। আপনারা বলেন, মনে না থাকলে কি বিশ্বাস করেন যে আমরা ছিলাম? দুই একজন বলছে করি। আমরা যে রুহের জগতে ছিলাম, আপনারা কি বিশ্বাস করেন? করেন? ওইখানে একটা আল্লাহ বলেছিল, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যারা বলেছিল কলু বালা, তাদেরকে আল্লাহ আবার কবরে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আমি তোমার রবকে। ওই রুহের জগতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করছে, আল্লাহ কেবলমাত্র তাদেরকেই মুসলমান হিসাবে কবুল করেছে। আর যারা মুখ বন্ধ করা ছিল, আলাস্তু বি রব্বিকুম আল্লাহ কইছে, ওরা মুখ বন্ধ করা আছে, কথা কয় না। ওই তারাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের ঘরে জন্ম নিছে। তাহলে আমরা কত বড় ভাগ্যবান, রুহের জগতেও আমরা আল্লাহকে স্বীকার করেছি। দরকার সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে এসে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। কয় পারা? তাহলে আমার সঙ্গে বলেন, কুল হু আল্লাহু আহাদ। বলেন, সবাই বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাথে সাথে আমরা 10 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে গেলাম। আপনারা বলেন তো, এই সূরার নাম কি? ইখলাস। আপনারা গোটা কোরআন শরীফে খুঁজে পাবেন 114 সূরা। কয় সূরা? আপনারা কি কোরআন শরীফ পড়েন না নাকি? উত্তর যা পাওয়া যাচ্ছে তাতে মনে হয় খুব একটা। আমি এক মসজিদের ইমামতি করতাম। ওই রমজান মাসে পুরুষের এসে বলতে, হুজুর আমার বউ 1 খতম দিছে, আমার বেটার বউ 1 খতম দিছে, আমার মেজো বেটার বউ 1 খতম দিছে, কিন্তু কোনোদিন বলে না যে হুজুর আমিও 1 খতম দিছি। এ কথা কয় না। মানে যতগুলো খতম আমরা রমজান মাসে বক্সা দিই, সব হলো মেয়ে মানুষ। মরদ মানুষের টাইম নেই। মানে দুনিয়ার এক কাম শেষ হতে আর এক কাম। কোরআন পড়ার টাইম আছে? 114টা সূরার ভিতরে প্রত্যেক সূরায় দেখবেন, সূরার ভিতরেই সূরার নাম পাবেন। যদি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, লাস্টে যা আছে আয়াম নাউনা মাউন, আছে না নাই? দেখবেন গোটা সূরা পড়তে পড়তে সূরার নামই পাওয়া যাবে। কিন্তু সূরা ইখলাস যদি পড়েন, গোটা সূরা আপনি শেষ করবেন, কিন্তু ইখলাস নামে কোনো শব্দ পাবেন। আসলে সূরার নাম হওয়া লাগতো সূরা আহাদ। কি হওয়া লাগতো? সূরা আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আহাদ হওয়া লাগতো। কিন্তু সূরা আহাদ না হয়ে সূরা ইখলাস কেন হলো? আপনারা কি জানেন? না জানলেন এক কথা, জানি না। এই সবাই বলেন জানেন না, কি কোন জানি না। জানা লাগবে তো। কোরআনের মাহফিল আইছেন কি খালি শোনার জন্যই না জানার জন্যে? জানতে হবে ভাই, জান। আমি আজকে আপনাদের জানাবো, তাহলে দেখবেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাকে লাভটা কি। আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই, এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে কবুল করেছেন। মাঝে মধ্যে আমি আয়নার সামনে যখন দাঁড়াই, ড্রেসিং টেবিলে আয়না থাকে না, ওই আমরা আয়নার সামনে দাঁড়াই, আমি এরকম কপালে হাত দিয়ে
আয়নাতে কপাল দেখে কপালে হাত দিয়ে এরকম চুমা খাই। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখ ওর মা কাছে, মা আব্বা তাই পাগলা হস। আর বউ আমার কইতেছে তুমি তোমার কপালে হাত দিয়ে সেই হাত আবার চুমা খাও কেন? আমি কইলাম এটা এমন একটা কপাল যে কপাল গুণে আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, রাসূল বলেছেন তুমি যতই পাপ করো, যত পাপ তুমি করো কোনো টেনশন নাই, খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। কি ভাগ্য আমাদের! দেখছেন যে আমরা যত পাপ করি না কেন, যদি ঈমান নিয়ে মরবার পারি, কি নিয়ে? ঈমানের সাথে যদি মরবার পারি, রাসূল বলতেছেন তোমার পাপ তোমাকে জাহান্নাম আটকাতে পারবে না, তোমার পাপ তোমাকে জান্নাত আটকাতে পারবে না। আমি রাসূল তোমার হাত ধরে তোমাকে জান্নাতে ঢুকে দিয়া তারপরে আমি ঢুকবো। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন। সুবহানাল্লাহ না কেন? ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে মানজাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশের অধিকার দিবেন। আমাদের মতো সমস্ত গুনাহগার উম্মতকে সুপারিশ করে রাসূল জান্নাতে প্রবেশ করবে। এমন নবীর উম্মত হওয়ার পরেও সুবহানাল্লাহ দুই একজন কয় রে, এর মাথা গেল নাকি রে? জোরে সরে গান সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমাদের নবীর আগে একজন নবী আইছিল, নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম শুনেছেন তো? উনি কিন্তু মরে নাই, বর্তমানে চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? মরে নাই কিন্তু, চতুর্থ আসমানে খালি মশান লিয়ে আছে। মশান মানে যে হারে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করতেছে, এখন মেহেদী আলাইহিস সালাম ছাড়া আর ঈসা আলাইহিস সালাম ছাড়া আমাকে বাঁচার গতি নেই। এক ইহুদির এক মা, ফিলিস্তিনের একজন মা, তার দুইটা সন্তান শহীদ হওয়ার পরে সে চিৎকার করে বলেছে, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে মুসলমান মাত্র ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে ইহুদি মাত্র কয় লাখ? এখনো 1 কোটি ইহুদি হয়নি। আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। সুবহানাল্লাহ হবে না? ওই মা বলেছে 230 কোটি মুসলমান একত্র হয়ে যদি পেশাব করে দেয়, তো ইহুদিরা ভাসিয়া সাগরত যাবে, পেশাব করে দিলে। আর ওই 90 লাখ ইহুদির মশানকে দেখছেন? প্রথম কেবলা, প্রথম কাবা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের মধ্যে যখন পড়লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বর্তমান ইহুদি যেখানে মুসলমানদের হত্যা করতেছে সেই মসজিদের নাম কি? আকসা। আর এটা হলো মসজিদে হারাম, যেটা মক্কাতে আছে, এটা হলো বাইতুল্লাহ মসজিদে হারাম, আর ওটা হলো মসজিদে আকসা। হুজুর, এই দুই মসজিদের মধ্যে কোন মসজিদের দাম বেশি? আল্লাহ রাসূল বলতেছেন, বাইতুল্লাহর ভিতরে সমস্ত নবী রাসূল নামাজ পড়তে পারে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে শুধু আমার ইমামতিতে, আমার রাসূল বলছে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল কি করেছে? নামাজ পড়ছে। সেটা কোন রাতে? মিরাজের রাতে। এখন বলেন বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কম না বেশি? ঈসা আলাইহিস সালাম মাঝে মধ্যে মাথার পাগড়ি বাঁধে, মাথার পাগড়ি না, মাজাত।
তো আল্লাহ কয় ঈসা খবর কি? যে হারে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর এই সুযোগ তো আসমানে বসে থাকা লাভ নেই, আমি একটু দুনিয়ার যাবার চাই, ওদেরকে সাইজ করবার চাই। ধরে কোন কি করবার চাই? আল্লাহ বলতেছেন একটু ধৈর্য ধরো, সময় মতো মার হবে, সময় মতো। আপনার এখন মার হবি না, যখন হবি কি হবি না, কিন্তু সময় মতো। আল্লাহ যখন ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ মরার জন্য দুনিয়াতে যায়, এই দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? সবাই বলেন, মরার জন্যে না বাঁচার জন্যে? অন্তর থেকে বলেন, মরার জন্য যদি দুনিয়াতে আসি তাহলে থাকার জন্যে এমন কেন করতেছি? থাকার জন্যে। আজকে যারা অন্যায় করতেছে, জুলুম করতেছে, ভালো মানুষগুলাকে জেলখানার মধ্যে ঢুকায় আর খারাপ মানুষগুলাকে জামিন দেয়, বলেন তো এটা মরার জন্যে? মরার কথা যদি মানুষের মনে হয়, সেই মানুষ কোনোদিন দুনিয়াতে অন্যায় অপকর্ম করতে পারবে না। কারণ মরার যদি একটা টাইম থাকতো যে 75 বছরে মরবি, পারে তার আগে মরবি না, তাহলে আমার চিন্তা বেশি হতো, এর চিন্তা কম হতো। এর চিন্তাই হতো না, কে বল আমার কয় বছরে, এখনো 75। কিন্তু আল্লাহ এমন একটা ক্যাপাসিটি করছে যে কোনো টাইম নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। দরকার কথা ঠিক কিনা? যে কোনো সময়। তারপরেও যে এত মশান মানুষের কেন হয়? চাল চলন দেখলেই বোঝা যায়। আমার চিনিস আমি কার দল করি তুই জানিস? আমার দল এখন ক্ষমতাত আছে জানিস? কেউ যদি বলে আমার দল ক্ষমতাত আছে, সঙ্গে সঙ্গে সূরা মুলকের একটা আয়াত অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারলেন? কেউ যদি বলে যে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, এ কথা বলার সাথে সাথে কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। নতুন করে কলেমা না পড়লে সে আর মুসলমান হতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে পানি দিবেন, এখানে যে পানি দিবেন না, এই পানিটা উৎস গরম হবে, চায়ের মতন গরম দেন না, মুখ কিলা আলাদা পুড়ে দেবে। আমি টেজে করে তোর চা খাই না, জি ওয়াজ করতে করতে পান খায়। নান্দুরে এই গ্রাম যে আপনাদের এলাকাতে আছে, এই ওয়াজ করবার আশা আমি কেবল শুনলাম। ঢোকার পরে বলতে হুজুর এত ছোট গ্রাম, এই শেরপুর নাই। হায় হায় রে, আলহামদুলিল্লাহ। যাক, তো কি কথা বলতেছিলাম? প্রত্যেকটা কথাই হলো ওয়াজ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গিয়ে কি বললেন? মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। জোরে কারণ কিসের জন্য যায়? এই কথার দ্বারা আপনারা বুঝতেছেন আমরা দুনিয়াতে বাঁচার জন্য না মরার জন্য? তো মরার জন্য যদি দুনিয়া, তাহলে এত মশান কেন? ঘাড় কাট করে দেখে
কি দেখছিস? 4 তলা হচ্ছে ভাই, আর 2 তলার ওয়ার্ড আছে। মিশে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো, পশ্চিমে তাকিয়া দেখো, তোমার ডুইবা গেছে বেলা পাখিরে, সবই মিশে আর ফাঁকি। আল্লাহ বলেন ঈসা তোমারও মৃত্যু হবে। আল্লাহ বলে ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার মৃত্যুকে 4র্থ আসমানে হবে। আল্লাহ বলে না ঈসা না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা রে নবী করে প্রেরণ করব না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ আদায় করলে কেন? ঈসা বলতেছে আল্লাহ নবী হয়ে দুনিয়াতে গিয়ে তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হব এই খুশিতে তোমারে সেজদা দিলাম। একটা নবী পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে এত খুশি রে, আর আমরা সেই নবীর উম্মত, আমাদের সাইজ নাই, বেয়া সাইজা। ধরে কোন কি সাইজা? বেয়া সাইজা। আল্লাহর শুকরিয়া আদায় করব আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো। যদি ইসালে সব মাহফিল লাস্টে তবারক আছে, আমার কই যে হুজুর 5 মণ চাউল 30 কেজি গোস্ত, খালি বিরিয়ানি হচ্ছে। ধরে কোন কি হচ্ছে? এই নাম দিয়েছে ইসালে সব সভা। তারপরেও কোরআন থেকে আমি আপনাদের সামনে একটু তাফসির করব। আয়াতটা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করে। এখানে জিকির মানে কি এটা বোঝা লাগবে। আজকে বাংলাদেশে জিকিরের ব্যাসাইজ হয়ে গেছে, ব্যাসাইজ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একদল খালি গজল গাচ্ছে, আর একদল আপনারা বলেন তো 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? ওই যে যখন করতেছে তখন এই ফেরেশতাগুলো কি করতেছে? ওরা কলম খাড়া করে আছে, আল্লাহ গাইতে রে কি খবর কয়, আল্লাহ কি কয় আমরা তো বুঝি না। এটা জিকির না, এটা জিকিরের নামে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে জিকির শব্দের অর্থ বলা হয়েছে স্মরণ করবে। যে অবস্থায় থাকো না কেন স্মরণ করতে হবে কাকে? ছোট্ট একটা ঘটনা দিয়ে জিকিরের তাফসীর শুরু করব। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাচ্ছেন কাঠ দিয়া। ধরে এখন কি দিয়া? এই জন্য নৌকার কথা কইলাম, সামনে 7 তারিখে কিছু একটা হবে। ধরে ঠিক। আমি গত রাত্রে যেখানে বললাম ভাই আগামী 7ই জানুয়ারি কি হবে, জনগণ যত আসলো সবাই বলল যা আসলো তাই হবে। মানে কিছুই হবে না, যা আসলো তাই। মধ্যখানে বাংলাদেশের 2000 কোটি টাকা নামে যাবে। ধরে কোন ঠিক কিনা ভাই? যা আসলো তাই।